পটলের একঘেয়ে রেসিপি না খেয়ে ভিন্ন স্বাদে একবার পটলটাকে এইভাবে বানিয়ে দেখুন, খেতে স্বাদ হবে দুর্দান্ত। যাকে খাওয়াবেন সেই আপনার রেসিপির প্রশংসা করবে, আর এই এক পদ দিয়ে কিন্তু পুরো প্লেটের ভাত খেয়ে নিতে পারবেন। পটলের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে পটলের খোসা ছাড়িয়ে নিয়ে তারপর এগুলোকে দুই টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা চামচের সাহায্যে আমি মাঝখানের যে বীজের অংশটা রয়েছে সেটাকে বের করে নিচ্ছি। আর সেম ভাবে সবগুলো পটলের বীজ আমি একইভাবে বের করে নিয়েছি। এখন এই পটলের বীজটাকে আমি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। পটলের বীজটা কেটে নেওয়া হয়ে গেলে এখন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদমতো কাঁচামরিচ কুচি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলের বীজ, এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চিমটি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম। এখন সবকিছুকে একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখন আমি ডিমের মিশ্রণটাকে একপাশে রেখে দিচ্ছি, আর কেটে রাখা পটলগুলোর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া। এখন পটলের সাথে লবণ, মরিচ আর হলুদটাকে ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব। আর এই জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে এখন আমি এর মধ্যে পটলের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি, আর পটলের টুকরোগুলোর মধ্যে আমি এখন তৈরি করে রাখা ডিমের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। সবগুলো পটলের মধ্যে ডিমের মিশ্রণটাকে দেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে চুলার আঁচ কমিয়ে ভেজে নিব। মাঝখানে একবার ঢাকনাটিকে সরিয়ে নিয়ে আমি পটলের টুকরোগুলোকে উল্টিয়ে দিচ্ছি। পটলের এই রেসিপিটা একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। একবার তৈরি করলে কিন্তু সবাই বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এই পটলের রেসিপিটা তৈরি করে দিতে। আমার তো এই পটলের রেসিপিটা ভীষণ ভালো লাগে। আমি যেদিন এই রেসিপিটা তৈরি করি সেদিন শুধু এই এক পদ দিয়ে পুরো প্লেট ভাতটা খেয়ে নেই। পটলগুলোকে ভেজে নিয়ে আমি এখন সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটাকে ভেজে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া ও জিরার গুঁড়া 1 চা চামচ। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এখানে একটা টমেটোর অর্ধেক পরিমাণকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি, তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে টমেটোটা বাদ দিতে পারেন। এরপর আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলের টুকরোগুলোকে দিয়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে কমিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। আসলে সবসময় কিন্তু একঘেয়ে রেসিপি খেতে ভালো লাগে না। পটলটাকে সবসময় রান্না না করে কিন্তু মাঝে মাঝে এইভাবে স্বাদ বদলাতে একটু ইউনিক করে আপনারা এটাকে ভাজি করে নিতে পারেন। সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। আমার এখানে পটলগুলো কিন্তু হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে আমি এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে তারপর এটাকে আরো 2 মিনিটের জন্য আমি ভেজে নিব। আর ভেজে নেওয়ার পর আমি এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এখন এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে পটলের রেসিপি। একবার হলো বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।